অবৈধ মাদকের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ, সদা জাগ্রত আমরা। ২৬শে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচার বিরোধী দিবস পালিত হতে যাচ্ছে। আমি এই দিবসে দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, বাংলাদেশে মাদকের ব্যবহার এবং অবৈধ পাচার বিষয়ে এবং এটি নির্মূল করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপোষহীন। আপনারা জানেন, সাম্প্রতিককালে মাদক সভ্যতা, সংস্কৃতি ও আদর্শিক সুন্দর জীবন গঠনের পথে এক মারাত্মক ঘাতক। দেশ ও জাতির অগ্রযাত্রায় এক বিষম কঠিন বাধা। সংবিধানে আছে অধিকার মাদকের বিরুদ্ধে লড়াই করার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অবৈধ মাদকের বিরুদ্ধে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এক লাগাতার আপোষহীন যুদ্ধে সামিল। মাদক দেশ ও জাতির জন্য এক অশনি সংকেত। ভৌগোলিক কারণেই বাংলাদেশ অবৈধ মাদক পাচারের এক ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। তাই আমাদের সীমান্ত সংলগ্ন প্রতিবেশী দুটি দেশের অভ্যন্তরে সুবিধাজনক গোপন স্থানে গড়ে উঠছে মাদকের কারখানা। অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ অশনি সংকেতের চিত্র। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 8.5 কেজি কোকেন সহ আফ্রিকার দেশ মালাউইর এক নারীকে বুধবার গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। গ্রেফতার করা হয় 2 বাংলাদেশি সহ মালাউই, তানজানিয়া, নাইজেরিয়া, ক্যামেরুনের 5 নাগরিককে। দেশে প্রথমবারের মতো ভয়াবহ মাদক ডিওবি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সম্প্রতি ঢাকায় হাতির ছেলে একটি গাড়ির মধ্যে লুকিয়ে রাখা অবৈধ পাচার হওয়া 1,60,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আরও উদ্ধার করা হয়েছে